আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ইয়াহিয়া মাহমুদ। আমাদের ইউটিউব চ্যানেল ফেথফুল ইংলিশে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, আজকে আমরা আইএলটিএস কিছু কমন মিস্টেক নিয়ে আলোচনা করব, যেগুলো হচ্ছে আমরা লিসেনিং কিংবা রিডিংয়ের আনসার শিটটা যখন আমরা ফিল আপ করি তখন আমরা অনেক মিস্টেক করে থাকি। আমরা যে সমস্ত মিস্টেক করি সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রথমত আপনাকে শিওর হতে হবে, আপনি যখন রিডিং আনসার শিটটা লিখবেন অবশ্যই আপনি রিডিং সাইটে লিখবেন, আর লিসেনিংয়ের যখন লিখবেন অবশ্যই লিসেনিংটা লিখবেন। তো লিসেনিং এবং রিডিং একসাথে দেওয়া হয়। ফার্স্ট অফ অল আপনাকে চয়েস করতে হবে, আপনি যখন লিসেনিং দিবেন তো অবশ্যই লিসেনিংটা কেয়ারফুল থাকবেন, এখানে লিসেনিংয়ের মধ্যে লিখছেন কিনা। তো এটা নর্মালি মিস্টেক হয় না, অনেক সময় পরীক্ষার এক্সাম স্ট্রেস প্রেশারের কারণে অনেক সময় মিস্টেক হয়ে যায়। এই জন্য অবশ্যই লিসেনিংটা যদি আপনি ঠিক রাখেন লিসেনিংয়ের সময়, তারপর রিডিং নর্মালি মিস্টেক হবে না। তবে লিসেনিং যখন চালু থাকবে, লিসেনিং করার সময় রিডিংয়ের পেপার অপর সাইডে পেপারে আপনি কোনো কাজ করবেন না। তো আজকে আমরা মূলত হচ্ছে গিয়ে রিডিং নিয়ে আলোচনা করব। আপনার রিডিং হচ্ছে গিয়ে নর্মাল যে সমস্ত মিস্টেক করে থাকেন, যেমন বিশেষ করে পেসেজ 3 ক্ষেত্রে ইয়েস নো নট গিভেন থাকে, কিন্তু আমরা যখন আমরা আনসার শিটে লিখি তখন হচ্ছে কি ইয়েসের জায়গায় আপনি ট্রু লিখে ফেলেন। এ ধরনের কিছু বড় বড় মিস্টেক নিয়ে আমরা আলোচনা করব। আমরা লিখেছি কমন মিস্টেকস ইন ফিলিং আউট ইন আইএলটিএস রিডিং আনসার শিট। ওকে, তো প্রথমত আমরা যে মিস্টেক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে স্পেলিং মিস্টেকস আর কমন। আমরা নর্মালি স্পেলিং মিস্টেক করি। হ্যাঁ, অনেকে প্রশ্ন করতে পারে স্পেলিং মিস্টেক আবার কিভাবে হবে, যেহেতু আপনি দেখে লিখবেন। হ্যাঁ, অবশ্যই দেখে লিখবেন, তারপর কিন্তু স্পেলিং মিস্টেক হয়ে যায়। কিভাবে হয় আপনাকে একটু দেখাচ্ছি। যেমন আপনি এখানে গ্যাপ ফিল একটা হচ্ছে ওয়ানলি ওয়ান ওয়ার্ড, একটা ওয়ার্ড লিখবেন, তখন আপনি হচ্ছে পেসেজ দেখে লিখবেন। তো দেখা যায় পেসেজ দেখার সময় আপনি অনেক সময় দেখার পরও কিন্তু মিস্টেক করে। সাপোজ একটা শব্দ হচ্ছে প্রপোর্শন, আপনি দেখছেন আপনি এখানে লেখা আছে পপুলেশন, এ ধরনের আমার একটা স্টুডেন্ট সে লিখেছে এটাকে প্রপোর্শন লিখেছে। সে কিন্তু জাস্ট এটুকু আন্দাজান লিখে তারপর কিন্তু প্রপোর্শন লিখে ফেলেছে। তো প্রপোর্শন ছিল, সে লিখছে কিন্তু পপুলেশন। তো এ ধরনের কিছু কমন মিস্টেক হয়ে যায়। সেই জন্য আমরা প্রথমটা নাম দিয়েছি, সেটা হচ্ছে আপনার স্পেলিং মিস্টেকস, স্পেশালি হোয়েন কপিং আনসার। তা আনসার টেক্সটে কিন্তু আনসার করবেন, এই জন্য আপনাকে ভালো করে কেয়ারফুলি আপনি স্পেলিং দেখে করবেন। তারপর হচ্ছে গিয়ে গ্রামার এরর্স, মানে গ্রামাটিক্যাল মিস্টেক কীভাবে হবে, সেখানে হচ্ছে আপনার আর্টিকেল সিঙ্গুলার প্লুরাল এটা খুব খেয়াল রাখবেন। যেমন আমরা যদি গ্যাপ ফিলের ক্ষেত্রে এটা খুবই মিস্টেক হয়। যেমন আনসার যদি এখানে আর্টিকেল টিএইচ আর্টিকেল পরে নর্মালি হচ্ছে সিঙ্গুলার প্লুরাল শব্দ হতে পারে, অথবা এন দায়ের পরে সিঙ্গুলার নাউন হয়, সেক্ষেত্রে আমরা কি করি, এখানে আমরা দেখা যায় পেসেজের মধ্যে আমার একটা সিঙ্গুলার শব্দ নিতে হবে। তো এক্ষেত্রে আমরা দেখা যায় সিঙ্গুলার শব্দ না নিতে গিয়ে এন দা একটা লেখার ক্ষেত্রে অনেকগুলো মিস্টেক করি। সেটা হচ্ছে পেসেজ আকারে আপনি যখন সলভ করবেন তখন অবশ্যই বুঝবেন। তারপর হচ্ছে কি আপনার নট ফ্লোয়িং ওয়ার্ড লিমিটস। আচ্ছা, ওকে, অনেক সময় দেখা যায় নো মোর দেন টু ওয়ার্ডস, আপনাকে 2 ওয়ার্ডের বেশি লিখতে পারবেন না, 3 ওয়ার্ডের বেশি লিখতে পারবেন না। কিন্তু আপনি যখন গ্যাপ ফিলের মধ্যে আপনি যখন ট্রান্সফার করেন, আপনি এখানে অনলি ওয়ার্ড এখানে একটা ওয়ার্ড নেবেন, এখানে 2টা ওয়ার্ড নিতে পারবেন না। অনেক সময় দেখা যায় নো মোর দেন 2 ওয়ার্ডস, ইট মিনস হচ্ছে আপনি এখানে 2টা ওয়ার্ড নিতে পারবেন, মানে একের অধিক ওয়ার্ড মাঝে মধ্যে নিতে হবে। দেখা যায় সেক্ষেত্রে অনেকে মিস্টেক করে, এক্ষেত্রে আপনাকে কেয়ারফুল থাকতে হবে। তারপরে একটা মিস্টেক হচ্ছে আপনার, সেটা হচ্ছে 3 নম্বর, যেটা হচ্ছে আপনার মিসপ্লেসিং আনসার মানে আপনি আনসারটা লিখবেন হচ্ছে গিয়া রিডিং আনসার, আপনার হচ্ছে গিয়ে গ্যাপ ফিল। আমরা প্রশ্নটারে দেখি, যদি গ্যাপ ফিল এটা হচ্ছে কি আপনাদের 21, 22, 23, 24, কিন্তু আপনি যখন আনসার লিখবেন এখান থেকে লিখবেন 21, 22, 23, 24। দেখা যায় অনেক সময় মিস্টেক হয় কি, আপনি এখানে 22 থেকে লেখা শুরু করছেন, 22, 23, 24, 25, তাহলে আপনি 4টা মিস্টেক, তাহলে আপনার আনসার 4টা হচ্ছে না, 4টা কিন্তু আনসার হচ্ছে না, একটা আনসারের জায়গায় আরেকটা লিখছেন। সেই জন্য আপনাকে কেয়ারফুল থাকতে হবে। মিসপ্লেসিং আনসার, সামটাইম আনসার গেট রিটেন ইন দ্য রং সেকশন অর লাইন, সেজন্য আপনাকে ডাবল চেক, আপনি যেখানে প্লেস করছেন ডাবল চেক করবেন ইচ আনসার, প্রত্যেকটা আনসারকে ডাবল চেক করবেন। তারপর হচ্ছে আপনি লিভিং ব্ল্যাঙ্কস, মানে সাম ক্যান্ডিডেটস লিভ আনসার ব্ল্যাঙ্ক ইন আনশিওর। অনেক সময় আমরা আনসার খুঁজে পাই না। সাপোজ আমরা এখানে একটা আনসার দেখি, যেমন আমরা এখানে প্রথম নম্বর আনসার খুঁজে পাই নাই, এটা ট্রু হবে না, ফলস হবে না, নট গিভেন। এটা নর্মালি ট্রু ফলস নট গিভেন গ্যাপ ফিল আমরা আন্দাজ দিয়ে আসতে পারি, বাট ট্রু ফলস নট গিভেন বা গ্যাপ ফিল যে কোনো কিছুর ক্ষেত্রে যদি আপনি এভাবে গ্যাপ রেখে আসবে না। আপনি যদি আনসার না হয়, আপনি ট্রাই টুরেও এটাকে ট্রু বা ফলস আপনি
আপনার যেটা মনে হয় সেটাকে আপনাকে অবশ্যই কেয়ারফুল একটা দিয়ে আসবেন, বাট আপনি গ্যাপ রাখবেন না। কারণ কি রাখবেন না সেটা হচ্ছে আপনার দেয়ার ইজ নো প্লান্টি ফর ইনকারেক্ট আনসার। আপনার যে আনসার ভুল হয় এখানে কিন্তু প্লান্টি নেই, সেই জন্য আপনি গ্যাপ রাখবেন কেন, দিয়ে আসবেন একটা আনসার। তারপর হচ্ছে 6 নম্বর আনসার ইলিজিবল রাইটিং। আমরা অনেক সময় লিখি পোর হ্যান্ড রাইটিং ক্যান লিড, আপনার হচ্ছে কি আপনার এখানে ব্যান্ড স্কোরটা ডিক্রিজ করে, সেই জন্য মেক শিওর আনসার ক্লিয়ার অ্যান্ড রিডেবল। আপনার অবশ্যই ক্লিয়ার থাকতে হবে, আপনার আনসারটা হচ্ছে কি রিডেবল, পড়ার যোগ্য হচ্ছে কিনা এটাকে আপনাকে কেয়ার করতে হবে। আপনি এমন একটা যেমন এখানে একটা শব্দ লিখছেন, হ্যাঁ, আপনি এটা 21 নম্বর সাপোজ আমি এটা দেখাইলাম, বাট আপনি এখানে কী লিখছেন এটা বোঝা যাচ্ছে না, সেই জন্য আপনাকে খুব কেয়ারফুল থাকতে হবে, আপনার আনসারটা ক্লিয়ার থাকতে হবে। মেক শিওর ইউর আনসার ক্লিয়ার রিডেবল। এলিজিবল রাইটিং এটা খুব কেয়ার রাখতে হবে। 7 নম্বর হচ্ছে নট ট্রান্সফারিং আনসার ইন টাইম। আমরা কী করি না, ইন টাইম আনসার করে আপনার ট্রান্সফার করি না। সাপোজ দেখা যাচ্ছে আমরা লিসেনিংয়ের ক্ষেত্রে আমরা পরে এক্সট্রা 10 মিনিট দেওয়া থাকে, এট দ্য এন্ড অফ আওয়ার সেশন আমরা উইল গিভেন 10 মিনিট টু ট্রান্সফার ইউর আনসার টু আনসার শিট, বাট রিডিংয়ের ক্ষেত্রে আনসার এখানে 10 মিনিট দেওয়া হয় না। সেই জন্য আপনি যখন এক টাইপের প্রশ্ন সলভ করবেন, সাপোজ আপনি হচ্ছে গিয়ে এখন গ্যাপ ফিল আপনি এখানে 4টা করছেন, বা আপনি সাথে সাথে রিডিংয়ের এই 4টা লিখে ফেলতে পারেন, এবং খুব কেয়ার থাকবেন 21 থেকে শুরু হয়েছে 21 থেকে 24 এখানে আপনি বারবার চেক করবেন। তো অথবা আপনি একটা প্যাসেজ পুরাটা প্যাসেজ 2 একসাথে 24, 25, 26, 27, 28 একসাথে আপনি পুরো প্যাসেজ 2 পুরাটা একসাথে আপনি ট্রান্সফার করতে পারেন। বাট যদি আপনি এভাবে করেন, একটা ট্রু হয়েছে, তারপর আবার একটা সলভ করলেন, আবার একটা লিখলেন, এভাবে যদি 1 বাই 1 করেন তাহলে অনেক সময় যাবে। এই জন্য আপনার একটা প্যাসেজ বা একটা সেকশন বা এক টাইপের প্রশ্ন সলভ করার পর আপনি ট্রান্সফার করে নেবেন, তাহলে ইন টাইম হবে, আপনার এখানে সময় মতো হবে। আদারওয়াইজ আপনি কিন্তু টাইম লস করে যাবেন। অনেক সময় জায়গায় টাইম শেষ হয়ে গেছে, দেখা 10 মিনিট আছে, তখন তাড়াহুড়া করে আপনি প্যাসেজটা ট্রান্সফার করবেন, অনেক প্রবলেম হয়। No extra time is provided to transfer answer in reading section. Make sure to place yourself, okay, এটা যেটা বললাম সেটা। তারপর মিসআন্ডারস্ট্যান্ডিং ট্রু ফলস নট গিভেন ভার্সেস ইয়েস নো নট গিভেন, যেটা আমরা প্রথমেই বলেছিলাম সেটা হচ্ছে ট্রু ফলস নট গিভেনের ক্ষেত্রে এবং ইয়েস নো নট গিভেন আমরা যেটা আপনার মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, আমরা যেটা প্যাসেজ 1 এবং 2 ক্ষেত্রে নর্মালি প্যাসেজ 1-এ ইয়েস নো নট গিভেন থাকে, এবং প্যাসেজ 3-এর ক্ষেত্রে প্যাসেজ 1-এর মধ্যে ইয়েস নো ট্রু ফলস নট গিভেন, আর প্যাসেজ 3-এর ক্ষেত্রে ইয়েস নো নট গিভেন থাকে। These two question types have different requirements. Answering yes when it should be true or vice versa will be true wrong answer. Okay, যেটা বলতেছি যে সেটা হচ্ছে আপনার যখন আনসার ইয়েস হবে অবশ্যই ইয়েস লিখবেন, সেখানে ট্রু যদি লেখেন আনসারটা আপনার রং হবে। সাপোজ আমরা এখানে দেখাতে যাচ্ছি, এখানে নট গিভেন, ইয়েস নো নট গিভেন, ইয়েস নো নট, ঠিক আছে, উনি কারেক্ট লিখেছে। নর্মালি সাপোজ যদি ওখানে উনি ইয়েসের জায়গায় ট্রু লিখতো, এটা ফলস, এটার আনসার ভুল হতো। এই জন্য আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আরেকটা সেটা বিষয় হচ্ছে আপনি ব্লক লেটার লেখেন বা ছোটো হাতের বড় হাতের লেখেন, অবশ্যই আপনি ইয়েস, যদি আপনি ছোটো হাতের লেখেন ইয়েস নো নট গিভেন, এটাকে আপনি প্রশ্নের মধ্যে প্যাসেজের মধ্যে যেভাবে আছে ব্লক লেটারে সেভাবে লিখবেন। এক্ষেত্রে আপনি হচ্ছে গিয়ে সন্দেহমুক্ত থাকলে, যেখানে এখানে লেখা আছে ইয়েস হচ্ছে আপনার নর্মাল ইয়েস নো নট গিভেন, এটা ব্লক লেটারে থাকে, আপনি হচ্ছে ছোটো হাতে যদি লিখেন এখানে লিখছি, তো আপনি ইয়েস নো নট গিভেন আপনি হচ্ছে অবশ্যই বড় হাতে লিখবেন। তারপর আমরা যেটা ভুল করি সেটা হচ্ছে, আচ্ছা এখানে কিছু পার্থক্য আছে ইয়েস নো নট গিভেনের ক্ষেত্রে, এটা আপনারা অবশ্যই জানেন। তারপর হচ্ছে গিয়ে আপনার আনসারটা যখন করবেন সেটা আমরা হচ্ছে গিয়ে কিওয়ার্ড সংক্রান্ত, আমরা সিনোনিম এবং প্রাফিজিং খুঁজবো, নর্মালি আমরা কিওয়ার্ড মেস করবো না। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে 10 নম্বর ওভার রাইটিং আনসার, ইফ ইউ নিড টু চেঞ্জ ইন আনসার ইনশিওর ইজ ক্লিয়ার উইথ। ওকে, যদি আপনার কোনো আনসার একটা লিখছেন, আপনার আনসার মনে করেন এখানে আমরা 21 থেকে 24 নম্বর আনসার, বাট আমরা বলে 24 থেকে লিখে ফেলছি, আপনি 2টা লেখার পর 24-এ যখন আসছেন দেখা যায় 3টা লিখে 25-এ আসছেন, দেখা যায় এখন তো আমার একটা অতিরিক্ত হয়ে যাচ্ছে। যদি মনে হয় আপনি ওভার রাইটিং করবেন না, এখানে আবার লিখবেন না, আপনি কি করবেন, আপনি সাপোজ আমি এখানে দেখাচ্ছি, আপনি ওভার রাইটিং করবেন না, বরং হচ্ছে আপনি এখানে এটাকে মুছে ফেলবেন, মুছে ফেলে আবার আপনি আরেকটা লিখবেন। সাপোজ আমরা যদি অ্যাডেড টেক্সট আমরা এখানে দেখাতে পাচ্ছি না, ওকে, ওভার রাইটিংটা আশা করি বুঝেছেন আমি কীভাবে বুঝাতে চাচ্ছি। এখানে একটা শব্দ লিখছেন, ওভার রাইটিং এ লিখছেন, হ্যাঁ, এটাকে আবার চাচ্ছেন না এটা বি হবে, আপনাকে এটাকে বি এভাবে মিলাইয়া দিবেন না, মানে এ আর বি কোনো কিছু বোঝা যাচ্ছে না, হ্যাঁ, তাহলে অবশ্যই আপনাকে
ওভার রাইটিং করা যাবে না। নিট যদি চেঞ্জ হয় রেজাল্ট দিয়ে আপনি মুছে ফেলবেন, তারপর হচ্ছে গিয়ে আপনার লিখবেন। তো এই ছিল আপনার হচ্ছে গিয়ে কমন মিস্টেক সংক্রান্ত। আপনার যদি কমন মিস্টেক সংক্রান্ত কোনো কিছু মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর বাট হচ্ছে আমি যদি এখানে কোনো ইনফরমেশন মিস্টেক হয় অবশ্যই ফিল ফ্রি টু সাজেস্ট মি। আপনাকে অবশ্যই আমাকে সাজেস্ট করবেন, কোনো কিছু হয় রিকমেন্ড করবেন, জানাবেন। তো দর্শক এই ছিল আজকের ভিডিও। আরেকটা কমন মিস্টেক সেটা হচ্ছে আমাদের কমন মিস্টেক না ধরনের কিছু মিস্টেক হয়, কখন পাউন্ডস লেখো না, সিঙ্গুলার প্লুরালটা বললাম। এখানে একটা শব্দ দেখাচ্ছে, অনেক সময় রিডিংয়ের আনসার ক্ষেত্রে অপশনাল থাকে, ব্র্যাকেট দিয়ে থাকে। সেটা যদি না লিখেন সেটা যে অপশনাল, সেটা লিখলেও আনসার হবে, না লিখলেও আনসার হয়ে যাবে। তো আপনার যদি রিডিং সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, দেখে ফিল ফ্রি টু আস্ক মি। আর আপনারা যদি মাতৃভাষার মতো সহজে ইংরেজি ভাষা বা আরবি ভাষা শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা রিডিং, রাইটিং, লিসেনিংয়ের আমাদের অনলাইন বেস রয়েছে। আপনি চাইলে যে কোনো স্পেসিফিক মডিউলগুলো করতে পারেন, অথবা আপনার চাইলে ফুল কোর্স চাইলে করতে পারেন। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যাওয়ার আগে একটাই রিকোয়েস্ট, আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনার বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।